নমস্কার। জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা অধীর অপেক্ষায় বসে থাকেন আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখবার জন্য। প্রতি রবিবার সকাল 11:20 এবং বৃহস্পতিবার রাত্রি 8টায় আপনারা দাদার অনুষ্ঠান দেখার জন্য অধীর অপেক্ষায় বসে থাকেন। জ্যোতিষ দর্পণ আমাদের এই অনুষ্ঠানের নাম। এর কারক হলো মনের আয়না, দর্পণ, জ্যোতিষ দর্পণ। তাই এই আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা আবারও আমাদের মধ্যে পেয়ে গেছি জ্যোতিষ, বাস্তু, সংখ্যাতত্ত্ববিদ এবং গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাথকে। আজকের লাইভ অনুষ্ঠানে দাদাকে স্বাগত জানাবো। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। ওং বক্রতুণ্ডায় হুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আগের দিন আমি যেমন আলোচনা করছিলাম যে অর্থাৎ আমাদের জন্মছকও যেমন দেখতে হয়, ঠিক তেমনি আমাদের ড্রাইভার এবং কানেক্টর নাম্বার দেখতে হয়। তাহলে কিন্তু আপনি একটা পজিটিভ ওয়ে দেখতে পারবেন। ধরুন আপনার জন্মের তারিখ 13 তারিখ। 13 হচ্ছে কি নেগেটিভ এনার্জি এনে দেয়। 13 অর্থাৎ 4 সংখ্যার জাতক। যাদের জন্মের 4, 2 এবং 8 আছে তাদের জীবনটা কিন্তু খুব স্ট্রাগল থাকে। ঠিক সেই কারণে আমি বারবার করে বলি ভাইব্রেশন আমাদের জীবনের যে নাম্বার সেটা হচ্ছে ভাইব্রেশন দরকার, অর্থাৎ পজিটিভ এনার্জি দরকার। না হলে কি হয় দেখো, তুমি ধরো 8 সংখ্যার জাতক, তুমি যদি 4 সংখ্যার মোবাইল ইউজ করো তোমার জীবনে পজিটিভলি একদম নেগেটিভ এনার্জি আসবেই, সেখানে পজিটিভ আসবে না। তুমি যে জন্য নিচ্ছ ঠিক তেমনি অতি অবশ্যই নামের স্পেলিং যখন তুমি ঠিকঠাক করে বসাবে তবেই তোমার সেখানে পজিটিভ হয়। কারণ জন্ম থেকে মৃত্যু আমাদের কি হয়, আমাদের অতি অবশ্যই এই নামটাকে নিয়ে চলতে হয়। এবং আমাদের যত কানেকশন, যত যোগাযোগ সেটা থাকে কিন্তু মোবাইলের নাম্বারটা। সেই নাম জায়গা দুটোই আমরা অবহেলা করি বলে আজকে মানুষ সেই জায়গা নিজের যে টার্গেট, নিজের যে সাকসেসফুল সেই জায়গায় যেতে পারছে না। এত খাটাখাটনির পরে আমরা দেখছি যে কেউ ঠিক তার সঠিক জায়গায় যেতে পারছে না। তার কারণ হচ্ছে, তার কারণে যেমন জন্মছকে যদি কোনো দোষ থাকে সেটা তো ঠিক করছে, কিন্তু তার সাথে সাথে আমাদের সময়, আমরা কিন্তু সময়ের আধীন। আমরা যখনই যে কোনো, দেখো আজকে মানুষ কেন ঘড়ি পড়ছে না, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মিলিয়ে নেওয়ার কথা আমি বারবার করে বলবো। যাদের হচ্ছে অতি অবশ্যই দেখা যাবে 7 সংখ্যার জাতক, 8 সংখ্যার জাতক বা 4 সংখ্যার জাতক, এরা ভুলেও ঘড়ি পড়তে চায় না। এদের মধ্যে ঘড়িটা একটা অনীহা এসে দাঁড়ায়। সেই কারণেই কিন্তু ঘড়ি হচ্ছে সব থেকে, কারণ ঘড়ি আমাকে একটা, তার সে কিন্তু জীবন্ত, সে কিন্তু টিক 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 করে এই যে চলছে। হ্যাঁ, কিন্তু আমরা বারবার কেন বলি যে ঘড়ি বন্ধ করে রাখবেন না বাড়িতে। কেন বলি, এর কারণ তো একটা ব্যাখ্যা আছে। এর হচ্ছে নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে আসবে, সেই জন্য আমরা কিন্তু বলি বাড়িতে ঘড়ি বন্ধ অবস্থায় রাখতে নেই। আমরা এখন অধিকাংশ মানুষ ঘড়ি পড়ি না, ফোনেই টাইমটা দেখি, ফোনে টাইমটা দেখে নি। তাহলে যখনই আমরা এই যে ফোনের নাম্বারটা যখন আমরা পজিটিভ করব তখনই কিন্তু আমার জায়গাটা কিন্তু অতি অবশ্যই ভালো হবে। অর্থাৎ আমি যে কাজের উদ্দেশ্যে যাচ্ছি, যে কাজের জন্য যাচ্ছি সেটা হচ্ছে সবথেকে ভালো হবে। আগে আমরা ডায়েরি ইউজ করতাম, কিন্তু এখন আমাদের ফোনটাই হয়ে উঠেছে একটা ডায়েরি। দেখে নেবো আমাদের সাথে একজন বন্ধু আছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, আমি বিষ্ণুপুর থেকে বলছি, বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার ছেলের ডেট অফ বার্থ বলুন। 31শে অক্টোবর। 31শে অক্টোবর, তাই তো? হ্যাঁ। সালটা বলুন। 1993 সাল 31শে অক্টোবর সন্ধ্যে 6টা 10 মিনিট। জন্মস্থান কোথায়? বিষ্ণুপুর। আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? কেমন লাগে আমাদের এই অনুষ্ঠান? হ্যাঁ, অনুষ্ঠান আমি দেখি এবং আমার টোটকাও ফলো করি। আমার খুব ভালো লাগে অনুষ্ঠানটা দেখতে, অনেক শিক্ষাও পাই। হ্যাঁ দিদি, দেখুন সবার আগে আমি বলবো ওর জন্মের তারিখটা হচ্ছে কি 31 তারিখে জন্ম, অর্থাৎ 3 আর 1 কে যোগ করলে আমি কি বেরাচ্ছে? 4 বেরাচ্ছে, তাই তো দিদি? হ্যালো, 4 বেরাচ্ছে। হ্যাঁ, 4 হচ্ছে কি অর্থাৎ রাহুর সংখ্যা। অর্থাৎ এর জীবনে প্রচুর উত্থান এবং প্রচুর পতন, অর্থাৎ আপ ডাউন প্রচুর দেখা যায়। এটা তো ঠিক, প্রথমে সবার আগে জানতে হবে কেন আপ ডাউন হচ্ছে, সেটাও বিশ্লেষণ করতে হবে। দেখুন ওর জন্মছক অতি অবশ্যই, যদি আমি প্রথমে জন্মছক নিয়ে আমি বিশ্লেষণ করছি, সেটা হচ্ছে কি ওর ডেট অফ বার্থে যেটা দেখা যাচ্ছে, আপনি রাশি লগ্ন জানেন? হ্যালো। হ্যাঁ, মেষ রাশি, অর্থাৎ মেষ রাশি বিষ লগ্ন, লগ্নের মধ্যে কেতু বসে আছে। ধরুন যখন ছোটবেলায় জন্মগ্রহণ করেছে, অর্থাৎ 1993-তে জন্মগ্রহণ করেছে, ওর সেই যে 6 মাস কি 1 বছর কি 1.5 বছর 2 বছরের মধ্যে
ইউরিনের কোনো সমস্যা এসেছিল কিনা সেটা আগে বলুন। এসেছিল বা পটির কোনো সমস্যা হ্যাঁ, পটির সমস্যা হয়েছিল? এই ইউরিন বা অর্থাৎ এই দুটো জায়গা প্রথম অবস্থা দেখা যায়। তার পরবর্তীকালে কি দেখা যায়? অতি অবশ্যই আরো দেখা যায় এর জীবনে অর্থাৎ এ একটু ভালো খেতে চায়, ভালো স্পাইসি খাবার খেতে চাইবে, সব সময় একটু আমোদ প্রমোদ থাকতে চাইবে, কিন্তু যখনই এ রিচ খাবারটা বেশি খাবে পরের দিন গ্যাস, অম্বল, বদহজম এই জায়গাগুলোকে এফেক্ট করে, তাই তো দিদি? হ্যালো, হ্যাঁ কি না বলুন? তার সাথে সাথে অতি অবশ্যই এই গ্যাস অম্বল হওয়ার কারণে হয় মেজাজ, তো এর দিদি ভাই প্রচুর মেজাজ আছে, কারণ এর লগ্নপতি লর্ড লগ্নপতি লর্ড এবং ভাগ্যপতি লর্ড অর্থাৎ উচ্চ অবস্থায় বসে আছে, নিজের ঘরে বসে আছে, এইটা ওর কাছে খুব প্লাস পয়েন্ট, সব থেকে ভালো। কিন্তু একটা জিনিস কি হচ্ছে, বর্তমানে শনি 7.5 চলছে বলে অর্থাৎ কি হয়, প্রচন্ড লেজিনেস, প্রচন্ড অলসতা ওকে গ্রাস করে ফেলেছে, তাই তো দিদি? হ্যালো, হ্যালো, আপনি আমার কথাটা শুনছেন? হ্যাঁ, এবার দেখুন ওর মধ্যে ট্যালেন্ট আছে, আপনার ছেলের মধ্যে ট্যালেন্ট আছে, রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে, খুব ট্যালেন্টেড ছেলে, কিন্তু এখন বর্তমানে কি করছে বলুন? এখন বর্তমানে বেকার। বেকার মানে এডুকেশন কত দূর করেছে? সিভিল নিয়ে বিটেক পাস করেছে। হ্যাঁ, বিটেক করেছে। দেখুন দিদি, এবার আমি চলে আসি ওর ডেট অফ বার্থে। এবার দেখুন সেই জায়গাটা হচ্ছে কি, ওর জন্মছকে একটা কালসর্প দোষ রয়েছে, এটা জ্যোতিষ মতে দেখাচ্ছে। ঠিক তেমনি আমি যদি আসি, অর্থাৎ এখানে হচ্ছে 4। এবার দেখুন এখানে যেটা আছে ওর মধ্যে হুইল পাওয়ারটা খুব ভালো। হুইল পাওয়ার বলতে ইচ্ছা আছে ওর মধ্যে অনেক কিছু করা, অনেক কিছু করতে চায়, কিন্তু কি হয় মাঝে মধ্যে কি হয়, শরীরটা মাঝে মধ্যে পারমিট দেয় না। দেয় কি পারমিট? হ্যাঁ কিনা বলুন? আমি এই কথাটাই জানার জন্য আপনাকে বলেছিলাম। দেখুন আমি যে কটা প্রশ্ন আপনাকে এই মুহূর্তে করেছি, কোনটা ভুল বলেছি কোনটা ঠিক বলেছি বলুন এবার। দেখুন তাহলে অন্যান্যরা ভাববে যে আপনার সাথে আমার কোনো রিলেশন আছে, এটা একদম বাস্তব বলি। আমার যখন ছক আমি দেখি তখন, কারণ ওর লগ্নপতি লর্ড নিচস্থ হয়ে গেছে, ওর মাঝে মধ্যে ডাস্ট অ্যালার্জি, শরীর স্বাস্থ্য একটু বেশি রাইস খেলে মানে ধরুন স্পাইসি খাবার খেলে পরের দিন দেখবেন পটির প্রবলেম, গ্যাস, অম্বল, বদহজম এইগুলো ওর বেশি হয়ে যাবে। এবার দেখুন ওর অতি অবশ্যই বলবো, যেহেতু 4 সংখ্যার জাতক, ওকে কালো রং পড়তে দেবেন না দিদি, ব্ল্যাক কালার। আর ব্ল্যাক কালারের প্রতি বেশি আকৃষ্ট আছে? হ্যালো, দেন না, ঠিক আছে, কিন্তু ওকে ব্ল্যাক কালার থেকে দূরে রাখবেন। এবং ওর জন্মছকে অর্থাৎ মেজাজ, আপনার ছেলের মেজাজ কেমন? খিটখিটে হয়ে যায়, অর্থাৎ মানে খুব শর্ট টেম্পারমেন্ট, এমনি ভালো, রেগে গেলে খুব ভয়ঙ্কর, কারণ এখানে মঙ্গল আর রাহুর, এখানে মঙ্গল নিজের ঘরে, শনিও নিজের ঘরে, সেই কারণে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, একজন ওর যে জন্মছকের এই যে দোষটা রয়েছে, এই দোষটা আগে ঠিক করুন। তার সাথে সাথে যেহেতু ওর 4 সংখ্যার জাতক, ওর নামের স্পেলিংটা ঠিক করুন, কারণ 4 সংখ্যার জাতকদের জীবনে প্রচুর স্ট্রাগল থাকবে, প্রচুর স্ট্রাগল থাকে। সেই জায়গা থেকে একটা ভালো জায়গায় যেতে গেলে নামের স্পেলিং, তার সাথে সাথে জন্মছকে যে দোষগুলো আছে সেই দোষগুলোকে আগে খণ্ডন করুন, তবেই আপনি আপনার সন্তানকে ভালো জায়গায়, ভালো প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারবেন। বুঝাতে পারলাম? না দিদি, এখানে যে সব জায়গাগুলো আছে সেই প্রতিকারগুলো ঘরে বসে করা যাবে না, সেইগুলো সাময়িক করা যাবে না। কিন্তু আপনাকে আমি একটা কথা বলবো, অতি অবশ্যই আপনার সন্তানের যেটা দেখাচ্ছে লাস্ট মানে 1.5-2 বছর আগে কোনো চোট আঘাত পেয়েছিল? বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে এসছে? মানে 14 সালে? তার হ্যাঁ, আমি সেটাই দেখতে পাচ্ছি যে একটা বড় অ্যাক্সিডেন্টের যোগ আছে ওর কাছে। এবং সেখানে অতি অবশ্যই একটা কথাই আমি আপনাকে বলবো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওকে ডেইলি পাঠ করতে বলুন। হ্যাঁ, ওকে অ্যাকচুয়াল মহামৃত্যুঞ্জয় মন্ত্র ডেইলি পাঠ করতে বলুন, তবে ওর জায়গাটা ঠিক হবে দিদি ভাই। কারণ ওর চোট আঘাত লাগার এবং শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই হসপিটাল ডাক্তার করতে হতে পারে, এটা আপনাকে আমি আগের থেকে সাবধান করে দিলাম, ঠিক আছে?
আর এমনি বিপদ কিছু নেই তো দাদা? না, অ্যাক্সিডেন্টের একটা যোগ আছে, আমি ওই জন্যই আপনাকে বললাম, দুর্ঘটনার একটা যোগ দেখাচ্ছে দিদি। ঠিক আছে, ওকে। একটা জন্ম ছক দেখে এইভাবে নির্ভুলভাবে বিচার করতে পারেন একজন সঠিক অ্যাস্ট্রোলজারই। তার জন্য আপনাদেরকে আসতে হবে মৃত্যুঞ্জয় নাগের জন্য। আপনারা আসবেন কিভাবে, তার জন্য অতি অবশ্যই আপনাদের চাই ফোন নম্বর। ফোন নম্বর আমাদের নতুন দুটি নাম্বার অ্যাড হয়েছে, পুরনো নাম্বারগুলি আজ থেকে আর ফোনে পাওয়া যাবে না। নতুন নাম্বার দুটি হলো 6293175755, আরেকটি নাম্বার 6293131655। এই দুটি নাম্বার আপনারা সেভ করে রাখুন, যে কোনো দরকারে বা বুকিং করতে আপনাদেরকে এই দুটি নাম্বারেই যোগাযোগ করতে হবে। এবার বলি দাদাকে আপনারা পাচ্ছেন মে মাসের 23 তারিখ এবং 24 তারিখ শিলিগুড়িতে, এছাড়া জুন মাসের 5 তারিখে পাচ্ছেন বর্ধমানে ও জুন মাসের 6 তারিখে পাচ্ছেন দুর্গাপুরে। তার জন্য ফোন নাম্বারটি আরেকবার বলে দিই, 6293175755, আরেকটি নাম্বার 6293131655। এই দুটি নাম্বারেই আপনাদেরকে যোগাযোগ করতে হবে। আমরা আবারও ফিরবো আলোচনায়। হ্যাঁ, যেটা আগের দিন আমরা আলোচনা করছিলাম, আমাদের সব থেকে বড় ভাইটাল হচ্ছে যেমন আমাদের নাম হচ্ছে সব থেকে বড় জিনিস, ঠিক তেমনি তার সাথে সাথে আমাদের নামের সাথে সাথে মোবাইল নাম্বারটাও কিন্তু বর্তমান যুগে, আজকে মোবাইল ছাড়া মানুষ এক পাও চলতে পারে না। কিন্তু মোবাইল নাম্বারটা কি আদৌ আপনার ঠিক আছে, সেটার থেকে তো পজিটিভ আসছে না নেগেটিভ আসছে। দেখুন, আমরা কখনো যোগাযোগের জন্য সব থেকে বড় মাধ্যম হচ্ছে আমাদের ফোন নাম্বারটা। ফোন নাম্বারটা ধরুন আপনি 8 সংখ্যার জাতক, আপনার 17 তারিখ যদি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি 8 সংখ্যার জাতক, যদি আপনার ফোনের নাম্বারে 2 কি 3টে 8 রেখেছেন, আপনার জীবন বরবাদ হয়ে যাবে। মিলিয়ে নিন আমার কথাগুলো, আমি পজিটিভ ওয়ে মানুষকে দেখাই। তাই আগের দিন আমি আলোচনা করেছিলাম অর্থাৎ 4 সংখ্যা অব্দি, অর্থাৎ 4 তারিখে যাদের জন্ম, ড্রাইভার নাম্বার। আজকে আমি আলোচনা করব যাদের জন্মের তারিখ 5 তারিখ, 14 তারিখ, 23 তারিখ। অতি অবশ্যই এদের কিন্তু শত্রু হয় না, এটা মাথায় রাখতে হবে। এই নাম্বারে কোনো শত্রু হয় না। এদের ড্রাইভার নাম্বার হচ্ছে 5। 2 আর 3কে যোগ করলে সেখানে 5 দাঁড়াচ্ছে, 1 আর 4কে যোগ করলে 5 দাঁড়াচ্ছে। ঠিক তেমনি আপনার যে 10টা ডিজিজ আছে, এই 10টা ডিজিজের কিন্তু মাহাত্ম্য আছে। এই 10টা ডিজিজের অতি অবশ্যই তার মাহাত্ম্য আছে, 1 থেকে 10। কেন আমি বারবার করে বলি, এই নাম্বার হচ্ছে আমাদের জীবনের অনেক কিছু এনে দেয়, অনেক কিছু জীবনকে পরিবর্তন করে দেয়। তাই অতি অবশ্যই আপনি যখন ফোন নাম্বার নিচ্ছেন, নামের লাস্টে যেন 0 না থাকে। 0 থাকলে আপনার লাইফটাই 0 হয়ে যাবে, এটা মিলিয়ে নেবেন। লাস্টে যদি 0 থাকে, ঠিক তেমনি নামের অর্থাৎ ফোন নাম্বারের মধ্যে যখন 10টা ডিজিজ থাকে, তার মধ্যে অর্থাৎ যে 10টা নাম্বার থাকবে তার মধ্যে কিন্তু ভুলেও 4 এবং 8কে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। 4 আর 8কে যতটা অ্যাভয়েড করতে পারবেন আপনার নাম্বার থেকে, তবে আপনি জীবনে উন্নতি পাবেন। দেখবো আমাদের সাথে একজন বন্ধু আছেন। হ্যালো হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি ছেলে থেকে বলছি, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ বলুন, নাম বলুন। ছেলের নাম হচ্ছে সন্দীপ দাস, ডেট অফ বার্থ হচ্ছে 7 মে 2004, 7:26 PM, কলকাতা। 7 মে, তারপরে কি বললেন? 2004, 2004। টাইম বলুন। 7:26 হ্যাঁ, PM, 7:26 7:26, কলকাতা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 26 কলকাতা জন্মগ্রহণ করেছে। দেখুন দিদি, 7 সংখ্যার জাতক। 7 হচ্ছে কি কেতুর সংখ্যা। কেতু অর্থাৎ বডি আছে, মাথা নেই। মাথা হচ্ছে এই কোনো কাজকে যখন করে, একটু ব্রেন দিয়ে যদি কাজ করে, জীবনে অনেক উন্নতি করতে পারবে। এর মধ্যে অনেক ক্রিয়েটিভ জিনিস লুকিয়ে থাকে। ক্রিয়েটিভ অর্থাৎ বলতে এর মধ্যে অনেক রকমের জ্ঞান থাকে, কিন্তু সেটা সবার সামনে প্রকাশ করে না। করে কি? না। প্রথম কথা। দ্বিতীয় কথা, আরো একটা এক্সাম্পল আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার বাড়িতে লোকজন এলো, আপনার ছেলে যখন, ধরুন আপনার বাড়িতে লোকজন এলো, একটা ঘরে সবাই রয়েছে, ও কিন্তু অন্য ঘরে গিয়ে একা বসে নিজের কাজ করছে, তাই তো দিদি? দিস ইজ অ্যাস্ট্রোলজি। আমি দেখুন যখন ছকটা দেখি না, শুধু আমি মানে জ্যোতিষ নিয়ে আলোচনা করি, তার সাথে আমাদের আর একটা পার্ট হচ্ছে নিউমেরোলজি, অর্থাৎ সেটাকে নিয়ে আমি দেখি। আপনাকে একটা ছোট্ট উপায় বলবো, আপনার ছেলের জীবন চেঞ্জ হয়ে যাবে। আপনি খাটু শ্যামের একটা ছবি আপনার ছেলের পড়ার টেবিলে রেখে দিন। খাটু শ্যামের ছবি, খাটু শ্যামের ছবি, খাটু শ্যাম। আজকে কলিযুগের সে হচ্ছে শ্রেষ্ঠ অবতার, অর্থাৎ কৃষ্ণের একটা রূপ সেখানে আছে। খাটু শ্যামের ছবি যদি আপনার ছেলের মানে পড়ার টেবিলে রেখে দিন, বিশাল বড় জায়গায় চলে আসবে। এবার চলে আসি আপনার ডেট অফ বার্থের মধ্যে। ডেট অফ বার্থের মধ্যে একটা জিনিস আপনার নিউমেরোলজিতে দেখলাম, টাইম
জ্ঞান সম্বন্ধে ওয়াকিবহল আপনার ছেলে, কিন্তু কোথায় কি করবে 11th আওয়ারে ও স্টেজে মারতে চায়, তাই তো দিদি? সব কাজ আপনার ধরুন আপনি বলছেন তুই বেরা অফিস কাজে যা বা এখানে যা ও যে যাবো, তোমার চিন্তা করতে হবে না। ও ঠিক ওর টাইম মতন 1 ঘন্টা আগে জানে আমার ওখানে 1 ঘন্টা থেকে 40 মিনিট লাগবে, ঠিক 1 ঘন্টা আগে বেরাবে। টাইম কোনো অপচয় করবে, ঠিক সেই মতন গিয়ে পৌঁছায়, তাই তো দিদি? আগে গিয়ে কোথাও পৌঁছায় না, তাই তো? এই জিনিসটা ওর মধ্যে রয়েছে। এবার চলে আসি ওর জন্ম ছকে। শুক্রবার জন্ম ছিল, শুক্রবার জন্ম ছিল। ওর লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন। রাশি জানেন? রাশি কি? ধনু রাশি। বর্তমানে শনির ঢাইয়া চলছে, শনির ঢাইয়া চলছে। দেখুন এর জন্ম ছকে চোট আঘাত লাগার যোগ আছে, এটা কি আপনি জানেন? চোট আঘাত দুর্ঘটনা আগে দেখবেন ছোটবেলায় বলুন যখনই একটু চলাফেরা করছে ছোট্ট হঠাৎ সময় পাটা মুচকে গেল, এটা একটুখানি করেছে তো, হ্যাঁ কিনা বলুন? সেইটাই আমি বলছি। এবার দেখুন আর একটা জিনিস হচ্ছে এর জন্মছকে অতি অবশ্যই রবি হচ্ছে কি উচ্চ অবস্থা আছে, দশমপতি লর্ড, কেন্দ্রপতি লর্ড, মানে অর্থাৎ এখানে কর্মপতি লর্ড, অর্থাৎ সেটা হচ্ছে কি উচ্চ অবস্থায় বিরাজ করলেও খুব শর্ট টেম্পারমেন্ট, চট জলদি রেগে যায়। ওকে কিন্তু চেঁচিয়ে কোনো কথা বলতে পারবেন না, বলতে পারেন? যদি ওকে আপনি বিনয়ের সাথে কথা বলেন, বাবা তুই এটা একটু করে দিবি, করে দেবে। আপনি যদি বলে এটা করে দে তো, ভুলেও করবে না, আমি তাহলে অ্যাস্ট্রোলজি ছেড়ে দেবো দিদি, হ্যাঁ কিনা বলুন? তাই এটা হচ্ছে ক্যারেক্টার ওর মধ্যে। আমরা দেখুন আমরা যখন ছক দেখি সেটাই আমি বলবো, কিন্তু ওকে একটা জিনিস মাথায় রাখবেন দিদি, যেহেতু শনির ঢাইয়া চলছে সেই জন্য অতি অবশ্যই বলবো একটু লেজিনেস, একটু অলসতা, রাত্রিবেলা অবধি জেগে থাকবে, সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি করছে, তাই তো? হ্যাঁ। এবার দেখুন ওর ডাস্ট অ্যালার্জি কি খুব হয়, ওয়েদার চেঞ্জ, এই ধরুন এই কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বা একটু সর্দি কাশির ভাব লাগার অভ্যাস আছে, ঠান্ডা লেগে যাচ্ছে দিদি, এই হচ্ছে ওর কাছে সব থেকে বিষয়। এই জায়গাগুলোকে ঠিক করতে হবে। দেখুন ওর জীবনে সব থেকে বড় জিনিস হচ্ছে ওর ভাগ্যপতি লর্ড হচ্ছে চন্দ্র। 15 দিন ওর কাছে খুব ভালো, আবার 15 দিন অর্থাৎ অস্ত্র। এখন যেহেতু পূর্ণিমার পর থেকে যে অমাবস্যাটা আসছে, এই সময়টা ওর জীবনে অস্ত্র যায়, অর্থাৎ এই সময়টা মন মানসিকতা কখন কি করবে ও কিন্তু নিজে ঠিক জানে না, বলবে এক করবে আর এক। দেখবেন আপনি কাজের সাথে মিলিয়ে নিন আমার কথাগুলো, অমাবস্যার পর থেকে আবার ওর লাইফটা ভালো থাকবে। সেই জন্য অতি অবশ্যই একটা কথা বলবো দিদি, আপনার সন্তানের এই যে জন্মছকে শনি মঙ্গল একটা দোষ আছে। দেখুন গ্রহরা কখন কোন সময় মানুষকে বিপদে ফেলে দেবে আর কোন সময় আপনাকে রাজা করে দেবে একমাত্র কিন্তু গ্রহরা জানে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো এই জায়গাটা কিন্তু অতি অবশ্যই ঠিক করবেন। এখন তো ও একটু খুব ফিটফাট বাবু, মানে সবসময় ভালো খাবে, এখন স্বপ্নের জগতের মানুষ, কারণ ওর শুক্রের মহাদশা চলছে, সপ্তম পতি লর্ড ওর শুক্র, অর্থাৎ এখন সবসময় ফিটফাট থাকতে চায়, তাই তো দিদি? এইবার এবার একটু বলি, যেহেতু হচ্ছে 22 বছর বয়স, কোনো কিন্তু অন্য যেন চক্করে না চলে যায়, তাহলে লাইফটা বরবাদ হয়ে যাবে। কোন মহিলা জায়গায় যেন না চলে যায়। এবার বলুন ও করছেটা কি? এমসিএ করছে, ট্যালেন্ট ছেলে, নিজেরটা নিজে ভালো বোঝে, যেহেতু 7 সংখ্যা জাতক, ও যত বড় বড় মানে যত রিসার্চ লাইনে যাবে জীবনে তত বড় উন্নতি করতে পারবে। কিন্তু একটা মাথায় রাখবেন, ওর জন্মছকে যে দোষটা আছে অতি অবশ্যই কালসর্প দোষ আছে, কালসর্প দোষটা আগে ঠিক করিয়ে নেবেন। তার সাথে সাথে অতি অবশ্যই আরো একটা কথা বলবো, বিয়ে দেওয়ার আগে জোটক বিচার করিয়ে নেবেন, না হলে কিন্তু সেই পরবর্তীকালে আপনি এত ধুমধাম করে বিয়ে দিলেন, দেখা গেল কোর্টের দোরগোড়ায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হলো। এই যে জায়গাগুলো আপনাকে আমি বুঝালাম, কোনটা ভুল বললাম কোনটা ঠিক বললাম বলুন দা দিদি? হ্যাঁ দিদি ভাই, আপনি তো এত অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম দেখেন, ওর কালসর্প দোষ আছে, সেই জন্য দেখবেন জীবনে ও যে অনুযায়ী এফোর্ট দেয় সেই অনুযায়ী রেজাল্ট পায় না। পায় কি? দিস ইজ অ্যাস্ট্রোলজির একটা পার্ট, এটাই আপনারা জানেন না, এটাই আপনারা কিছু করেননি, সেই জন্যই আমি বললাম। দিদি ভাই আপনাকে আমি একটা কথা বললাম, একটা ছোট্ট উপায় আপনাকে আমি বলে দিচ্ছি। এই হনুমান জয়ন্তীর দিন চলে গেল, সামনেই আসছে ফলহারিণী অমাবস্যা। এই দিন আমার বাড়িতেও আমার মায়ের পুজো হয়, বাৎসরিক অনুষ্ঠান। এই ফলহারিণী অমাবস্যার দিন যেহেতু শনি মঙ্গল আপনার ছেলের এক ঘরে রয়েছে, অষ্টমে রয়েছে, মিত্র ঘরে থাকলেও গ্রহরা কখন কোন সময় কি করবে একমাত্র জ্যোতিষীরাই বলতে পারে।
কি করবেন, একটুখানি একটা ছুঁচ নিয়ে আসবেন ফলবরী অমাবস্যার দিন, একটা ছুঁচ কিনে আনবেন সকাল 10টার মধ্যে, অমাবস্যা লাগার পরে উপায়টা করবেন, একটুখানি ফুটো করবেন, হাতের থেকে একটু রক্ত বের করবেন, বের করে মাটিতে ডলে দেবেন, ওর যে বড় দুর্ঘটনার যোগ আছে সেই জায়গা থেকে বেরিয়ে আসবে। আচ্ছা কিভাবে আরেকবার বলবেন স্যার? ছুঁচটাকে একটু হাতের মধ্যে ফুটাবেন, ফুটিয়ে রক্তটা বের করবেন, সেই রক্তটা মাটির সাথে ডলে দেবেন। বুঝাতে পারলাম? না এই আমি ফোনে যে দিতে লাগাবো দিদি আমার সাথে মানে একবারের বেশি আমি দুবার বলতে পারবো না। আপনি অনুষ্ঠান শুনতে থাকুন, পরবর্তীতে আমরা আরো টিপস ও টোটকা বলবো। দেখুন আমাদের জন্মছকে কোনটা ভালো যোগ কোনটা খারাপ যোগ সেটা কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজারই বলতে পারেন। তাই অতি অবশ্যই আপনাদের ছেলে মেয়ে বা আপনার নিজেদেরকে দেখানোর জন্য অবশ্যই দাদার সাথে দেখানোর জন্য চেম্বারগুলিতে আসতে হবে। তাই বলে দিই আপনাদের চেম্বারগুলি কোথায় কবে আছে। দাদাকে আপনারা পাচ্ছেন প্রতিদিন মধ্যমগ্রামে বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া আপনারা পাচ্ছেন বৃহস্পতিবার দিন বেলুড়ে 12টা থেকে 5টা পর্যন্ত। এছাড়া আপনার শনিবার দিন পাচ্ছেন ল্যান্সডাউন দক্ষিণ কলকাতায় 12টা থেকে 5টা পর্যন্ত। তাছাড়া মাসে একবার করে পাচ্ছেন দুর্গাপুর, কাথি, তমলুক, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, শিলিগুড়ি, মালদা, কৃষ্ণনগর, বোলপুর, শান্তিনিকেতন। এছাড়া আপনারা অন্যান্য রাজ্যেও পাচ্ছেন, যেমন আগরতলা, পুনে, বোম্বে, মুম্বাই। আর তার জন্য ফোন নাম্বার দুটি বলে দিই, 6293175755, আরেকটি নাম্বার 6293131655। এই দুটি নাম্বারে আপনারা বুকিং করুন। দেখবো আমাদের সাথে আর একজন কেউ আছেন। নমস্কার। হ্যালো হ্যালো, আমি বিধাননগর থেকে বলছি। হ্যাঁ বলুন, আপনি কার সম্বন্ধে জানবেন? কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে। আচ্ছা বলুন, ছেলের নাম ও ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম জয়ন্ত পাল, হ্যাঁ, আর ডেট অফ বার্থ হচ্ছে 29 অক্টোবর 89 সাল, 29 7:45 অক্টোবর। 29 অক্টোবর, অক্টোবর। হ্যাঁ। কত সালটা দিদি? 89 সাল। হ্যাঁ, 89 সাল। 1989 সাল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, টাইম বলুন। সময় হচ্ছে সকাল 7:45। সকাল 7:45। কোথায় জন্মেছিল? ওই আর্চিকল। আরজিকল, কলকাতায় জন্মেছিল। দেখুন, হ্যাঁ 29 তারিখে জন্ম তো, হ্যাঁ। হ্যাঁ 29 তারিখ। 29 তারিখ। যেহেতু ও 2 সংখ্যার জাতক, 2 সংখ্যার জাতক, অর্থাৎ এর মাইন্ড বারবার সুইং করতে চায়, অর্থাৎ একঘেয়েমি এর জীবন আপনার সন্তানের ভালো লাগবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে একে কালো রং থেকে দূরে রাখবেন। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ কালো রং থেকে দূরে রাখবেন। এবার চলে আসি এর জন্মছকের অতি অবশ্যই দেখার জিনিস যেটা আছে। রবিবার ছিল, হ্যাঁ। রবিবার ছিল, সকাল। হ্যাঁ রবিবার ছিল। দেখুন এর লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, তুলা রাশি। পিতার সাথে সম্পর্ক ভালো আছে? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আপনার ছেলের তার বাবার সাথে সম্পর্ক ভালো? হ্যাঁ এখনো তো বাবা মারা গেছেন। হ্যাঁ, মোটামুটি ভালো ছিল, তাই তো? হ্যাঁ, খুব ভালো বাবা। দেখুন ওর ভাগ্যস্থানে আগে আমার কথা, ভাগ্যস্থানে কেতু বসে আছে, অর্থাৎ এখানে পিতৃদোষ পেয়েছে। এই কারণে জীবনে প্রচুর উত্থান এবং পতন দেখা গেছে, এবং তার সাথে সাথে কালসর্প দোষও আছে। তাই অতি অবশ্যই এই যে জায়গাটাকে ঠিক করা উচিত। এই জায়গাটা যখনই ঠিক করবে তখনই কিন্তু আপনার সন্তানের জায়গাটা ভালো দেখাচ্ছে। কারণ ওর জীবনে এক চান্সে কোনো কিছু পাবে না, খুব স্ট্রাগল করতে হবে, তারপরে জীবনে একটা জায়গায় যেতে পারবে, তাই তো দিদি? হ্যাঁ কিনা বলুন। হ্যালো, একটু জোরে বলুন। মানে আমার সাথে যদি ঠিকঠাক ভাবে কথা না বলেন আমার সাথে খুব অসুবিধা। যাই হোক, আমি যেটা এবার আলোচনা করছিলাম, যাদের জন্মের তারিখ 6 তারিখ, 15 তারিখ, 24 তারিখ, তাদের ড্রাইভার নাম্বার, অর্থাৎ তাদের ড্রাইভার নাম্বার কি? তাদের ড্রাইভার নাম্বার হচ্ছে 6। অতি অবশ্যই তাদের যখন মোবাইল নাম্বারটা নেবেন, মোবাইল নাম্বারে যে 10টা ডিজিট থাকে, সে যেটা 10টা যে নাম্বার থাকছে সেই নাম্বারের যোগফল যেন ভুলেও 3 না হয়, এটা মাথায় রাখবেন। 3 সংখ্যা থেকে দূরে রাখবেন, কারণ 6 সংখ্যার জাতকদের শত্রু সংখ্যা হচ্ছে 3। তার বদলে অতি অবশ্যই, এবং আপনি নিতে পারেন কি 5 সংখ্যা নিতে পারেন, 1 সংখ্যা নিতে পারেন। 1 আর 6 এর কানেকশন দুর্ধর্ষ দেয়। তাহলে অতি অবশ্যই যখনই মোবাইল নাম্বারটা যখন যোগফল নেবেন তখন কিন্তু আপনি অতি অবশ্যই 6 সংখ্যার জাতকদের বলবো আপনি 3 সংখ্যা বাদ দিয়ে 2,
4, 8 সংখ্যা বাদ দেবেন এবং তার সাথে সাথে 3 সংখ্যাটাও বাদ দেবেন এবং মোবাইলের নাম্বারের মধ্যে কখনোই 0 রাখবেন না। 4 আর 8 অর্থাৎ নাম্বার 4 এবং নাম্বার 8 কে অ্যাভয়েড করুন, জীবনে অনেক সফলতা পাবেন। দেখবো আমাদের সাথে একজন আছেন। হ্যালো। হ্যালো, নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম থেকে বলছিলাম। আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। বলুন, নাম বলুন এবং ডেট অফ বার্থ। আমার নাম রূপেন দে। আপনার বয়স কত? আমার 5-3-1989 সালে জন্ম। হ্যাঁ, 5-3-1989। 5-3-1989 সালে জন্ম, তাই তো? টাইমিংটা বলুন। টাইমিংটা ম্যাডাম পারফেক্ট ওই ভোর রাতের দিকে হয়েছিল, আমি ঠিক বলতে পারছি না। দেখো ভাই, আমি টাইমটা না জানলে তোমাকে পারফেক্ট আমি ক্যালকুলেশনটা দিতে পারছি না, নাম্বার 1। কিন্তু তোমার মধ্যে একটা জিনিস আছে যেটা আমি দেখলাম, নয় এখানে আমি ক্যালকুলেশন করছি অনলি ফর নিউমোলজি অনুযায়ী। কি বললাম বুঝতে পেরেছো? তুমি 5 সংখ্যার জাতক, তোমার কোনো শত্রু নেই, কিন্তু তুমি খুব বুদ্ধিমান, ফার্স্ট আমি তোমাকে বলবো। তার সাথে সাথে 3 সংখ্যা তোমার জন্মছকে রয়েছে, তার সাথে সাথে 1, 9, 8, 9 রয়েছে। তোমার ঐশ্বরিক শক্তি অর্থাৎ থট লাইন তোমার কাছে সব থেকে বড় প্লাস পয়েন্ট। জীবনে যে কাজটাকে একবার মানে করবো তো যখন মাথায় ঢুকিয়ে দিয়েছো, সেই কাজটা করেই তার শেষ দেখে ছাড়ো। হ্যাঁ কিনা বলো? এটা হচ্ছে তোমার কাছে সব থেকে বড় প্লাস পয়েন্ট, কারণ তোমার কানেকশনে অর্থাৎ তোমার এখানে রাজযোগ আছে। রাজযোগ অর্থাৎ এখানে তোমার কাছে কানেকশন হচ্ছে কি 9, 5, 1-এর একটা কানেকশন রয়েছে বলে তুমি এই জায়গাটা করতে পারবে। তোমার কাছে বুদ্ধি রয়েছে, বিদ্যাও রয়েছে। করছোটা কি এখন? হ্যাঁ, ফাইন্যান্স কোম্পানিতে করছো। তুমি ব্যাংক সেক্টরে, যেমন 5 কোথায় করে, ব্যাংক সেক্টর, ফাইন্যান্স, তুমি অ্যাকাউন্ট নিয়ে পড়েছো, তুমি কমার্স নিয়ে পড়েছো? না স্যার। তাহলে হ্যাঁ, তুমি কিন্তু কমার্স লাইনে যদি যেতে, 5 সংখ্যা অর্থাৎ ব্যাংকিং সেক্টরে এইসব জায়গায় গেলে তোমার কিছু জীবনে বড় উন্নতি দেখাতো। এবার দেখো, 5 সংখ্যার কোনো শত্রু হয় না, আমি বারবার করে বলছি, কিন্তু তোমার নাম্বারের অতি অবশ্যই দেখে নেবে তোমার ফোন নাম্বারের মধ্যে যোগ করে, অর্থাৎ যে যোগফলটা হবে সেটা 4 সংখ্যা নেই তো, 2 সংখ্যা নেই তো, 8 সংখ্যা নেই তো, 10টা নাম্বারকে যখন যোগ করবে এবং নাম্বারের শেষে যখন আমরা লাস্ট নাম্বারটা 0 নেই তো, তাহলে সারা লাইফ 0ই থেকে যাবে তোমার। কি বললাম বুঝতে পেরেছো? আমরা এটা ভাবি না, আমরা একটা দোকানে গেলাম, দাদা একটা নাম্বার দিন তো, নাম্বারটা নিয়ে চলে আসি, তাই তো? এই তো করি। কিন্তু ওই নাম্বারের মধ্যে অনেক কিছু জীবনে লুকিয়ে রয়েছে। আমাদের জন্ম থেকে মৃত্যু সারা জীবনটাই নাম্বার, সংখ্যা নিয়ে আমাদের চলতে হবে। তার সাথে সাথে জ্যোতিষ তো আছেই, জ্যোতিষের একটা পার্ট। দেখো, তোমার মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু তুমি সেই অনুযায়ী সেই জায়গায় যেতে পারছো। কারেক্ট? হ্যাঁ কিনা বলো? এবার দেখো, তোমার সাথে তুমি লোকের কাছে করতে যাও, লোকের কাছে কি বদনামের শিকার হয়ে যাও। কেন? তোমার এখানে কিন্তু আমি অলরেডি ছক করে নিয়েছি, অলরেডি আমি নিউমোলজি অনুযায়ী তোমার কাছে নাম্বার 6 নেই। তুমি লোকের জন্য গলা অবধি করে দেবে, কিন্তু বদনামের শিকার হয়ে যাবে। নাম্বার 6 না থাকার জন্য রিলেশনশিপ নষ্ট হয়ে যায়, হয়তো। তাহলে এই যে জায়গাগুলোকে ঠিক করো, ঠিক আছে? আর যদি মনে প্রয়োজন হয়, তাহলে আমার যে বুকিং নাম্বার আছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করো। এইটা জায়গা দেখো, এখানে 6 তোমার নেই, যেহেতু 5 আছে, 8 আছে, 9 আছে। এবার হচ্ছে 9 আর 1 10, 9 3 9 27, 30 হচ্ছে 30 আর 5 35, 5 ও 35 হচ্ছে 5 আর 3 8। তুমি একবার ট্রাই করতে পারো ভাই, একবার চেষ্টা করে দেখতে পারো। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ, তুমি ব্যাংকের সেক্টরের দিকে তুমি ঝোঁক লাগাও, তাহলে 5 সংখ্যা জাতক ওই দিকে তোমাকে টান দেবে। আমাদের বুকিং নাম্বার দুটি পরিবর্তন হয়েছে, তাই নাম্বার দুটি আবারও আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের সুবিধার্থে। 6293175755, আরেকটি নাম্বার 6293131655। এই দুটি নাম্বার আপনারা সেভ করে রাখুন, এই দুটি নাম্বার বুকিং নাম্বার। আবারও আমরা আলোচনায় ফিরবো যে মূলাঙ্ক যাদের 7 তাদের নিয়ে। এই 7 তো অলরেডি বলে ফেলে, 7 যাদের, অর্থাৎ যাদের 7 তারিখ জন্ম, 16 তারিখ জন্ম এবং অতি অবশ্যই যাদের জন্ম হচ্ছে 25 তারিখ, তাদের হচ্ছে কি তাদের ড্রাইভার নাম্বার হচ্ছে 7। এদেরও কিন্তু শত্রু হয় না, কিন্তু এরা হচ্ছে কেতুর সংখ্যা। এরা যদি অতি অবশ্যই যখন নাম্বার নেবে, এরা 1 সংখ্যা নিতে পারে, অর্থাৎ টোটাল 10টা সংখ্যাকে যখন যোগ করবে, সেটা যদি 10 আসে, অর্থাৎ 28 আসলো, সেটা কিন্তু তাদের ক্ষেত্রে ভালো। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যেহেতু 7 সংখ্যার জাতক, কখনোই ভুলে 88 বা 44 নাম্বারে নেবে না।
তাহলে কিন্তু এদের জীবনে খুব স্ট্রাগল আসতে পারবে। এরপরে আমি চলে আসব অতি অবশ্যই যাদের ড্রাইভার নম্বর, অর্থাৎ যাদের জন্মের তারিখ 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখ, তাদের অতি অবশ্যই তাদের হচ্ছে কি, তাদের শত্রু হচ্ছে কি, দেখুন শত্রু নম্বর হচ্ছে কি, অর্থাৎ 8 সংখ্যার যাতে রবি আর শনির সাথে ক্লাস বেঁধে যাবে, অর্থাৎ তাদের ভুলেও 1, 2 এবং 4 সংখ্যার মোবাইল নম্বর যদি হয় তাহলে তাদের জীবনে স্ট্রাগল আসবে। সে পড়াশোনায় ভালো ভালো পরীক্ষা দিয়েছে, কিন্তু যেখানে মোবাইল নাম্বারগুলো ইনপুট করছে মানে চাকরি ক্ষেত্রে, সেখান থেকে আর কোনো ফোনই আসছে না। তাই তাদের জন্য অতি অবশ্যই বলবো 3, 5, 8 এবং নাম্বার 6, এই নাম্বারগুলোকে যোগফল যখন 10টা নাম্বারকে যোগ করবে তখন কিন্তু সেই নাম্বারটা নেওয়া উচিত, তবেই সেই জীবনের জায়গাটা যেতে পারবে। তাই আমি এরকম একটা কেস দেখেছি, দেখো আমার কাছে একটা কেস এসেছিল রিসেন্টলি, এর মধ্যে অনলাইনে সে দেখালো, দিল্লি থাকে, আমার ইউটিউব প্রোগ্রাম দেখে সে দেখলাম 8 সংখ্যার জাতক, 17 তারিখে জন্মগ্রহণ করেছে, ট্যালেন্ট ছেলে, ভালো তার মধ্যে কোয়ালিটি আছে, তার নাম্বারও মানে নিউমেরোলজি অনুযায়ী এবং জ্যোতিষ দেখে খুব ভালো, কিন্তু তার মোবাইল নাম্বারটা হয়ে গেছে 8 সংখ্যা নিয়েছে। এবার কি করেছে, সেই নাম্বারের মধ্যে 3টে 8 লাগিয়ে রেখেছে, মানে নেগেটিভ ভাইব্রেশন শুরু হয়ে গেছে। তখন আমি ওকে বললাম, দেখো ভাই, তোমার নাম্বার অর্থাৎ ফোনের নাম্বারটাকে ঠিক করো, আমরা এটা কেয়ার করি না। এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু আমাদের জীবনের নেগেটিভ এনার্জি, অর্থাৎ আমাদের জীবনে চলার পথে বাধার সৃষ্টি করে। তাই অতি অবশ্যই সেই জায়গাটাকে ঠিক রাখা উচিত। নাম্বার 9 অর্থাৎ মঙ্গলকে রিপ্রেজেন্টেটিভ করে, যাদের জন্মের তারিখ 9 তারিখ, 18 তারিখ এবং অতি অবশ্যই 27 তারিখ, তাদের দেখবেন দেখা যাচ্ছে কি, তাদের দেখবেন অতি অবশ্যই তাদের শত্রু নাম্বার কি, অতি অবশ্যই হচ্ছে 2, 4, 6, 8 এবং 9। তাদের শুভ সংখ্যা 1, 5 এবং 3। 1, 5-এর কানেকশন খুব ভালো হয়, ঠিক 9-এর কানেকশন, অর্থাৎ 1 হচ্ছে কি রবির সাথে মঙ্গলের কানেকশন কিন্তু খুব ভালো হয়। তাই অতি অবশ্যই যখনই ফোনের নাম্বারগুলো নেবেন তখন কিন্তু মাথায় রাখবেন আপনারা, এই যে আমি কথাগুলো বললাম একবার ট্যালি করে দেখে নিন তো, আপনার ঘরে তো ফোনটা রয়েছে, একবার মিলিয়ে যোগ করে দেখুন তো আপনার নাম্বারটা কত আসছে। কেন আপনার ছেলে ভালো জায়গায় যেতে পারছেন না, এর একটাই কারণ, তার নামের স্পেলিং, তার সাথে সাথে অতি অবশ্যই এই ফোন নাম্বার। জন্ম থেকে মৃত্যু আমাদের কিন্তু কি নিয়ে যেতে হয়, আমাদের নামটাই আমাদের কাছে সব থেকে বড় রিপ্রেজেন্টেটিভ। আমাকে কিভাবে চেনে, আমার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়, আমাকে যদি কেউ বিজয় বলে পরিচয় করে তাহলে সে বিজয়, কিন্তু নাম হচ্ছে সব থেকে বড় জিনিস, আপনারা সেই জায়গাটাকে প্রাধান্য দেন না, এটাই আপনাদের গাফিলতি হয়ে দাঁড়ায়। তাই নামের স্পেলিং সঙ্গে অতি অবশ্যই দেখতে হয় আপনার মোবাইল নাম্বারটা কোথায় কি আছে, অর্থাৎ তেমনি তার সাথে সাথে জ্যোতিষ শাস্ত্রটাও দেখতে হয়, তবেই একটা পজিটিভ ভাইব্রেশন আপনার জীবনে আসবে। আচ্ছা, 2 আর 4 সংখ্যা এই যে নেব না আমরা, এর কারণটা কি? দেখো 2, 4, 8 হচ্ছে কি স্ট্রাগল সংখ্যা, 4 হচ্ছে কি রাহু, শনি হচ্ছে কি 8 সংখ্যা হচ্ছে কি, 8 সংখ্যা হচ্ছে অর্থাৎ তোমার শনির সংখ্যা। এই যে জীবনে শনি অর্থাৎ যখন দেবে ছপ্পর ফাড়কে দেবে, কিন্তু যখন তাকে পুরো, এই আমরা বলি না শনি 7.5 চলে 7.5 বছর ধরে, বা শনির ঢাইয়া চলে 2.5 বছর ধরে, তাহলে শনি মানুষকে লোহাকে পিটিয়ে 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 তারপরে সোনায় পরিণত করে। সেই জন্য বলি এই নাম্বারগুলোর থেকে আগে দূরে থাকতে। আর 2 সংখ্যা হচ্ছে কি মাইন্ড বারবার চেঞ্জ হতে থাকে, কারণ 15 দিন অর্থাৎ 2কে রিপ্রেজেন্টেটিভ করে চন্দ্র কি, অর্থাৎ সেটা কি দেখাচ্ছে, চন্দ্র রিপ্রেজেন্টেটিভ 15 দিন ভালো থাকবে আর 15 দিন খারাপ থাকবে, এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, এটা আগে জানা দরকার। আমরা এই পর্বে জানলাম যে সংখ্যাতত্ত্বের কতটা গুরুত্বপূর্ণ ফোন নাম্বার, তাই যতটা গুরুত্বপূর্ণ আপনার নামের স্পেলিংটি, তার সাথে সামঞ্জস্যপূর্ণ বজায় রেখে আপনার ফোন নাম্বারটিও আপনাকে পরিবর্তন করে নিতে হবে। তাই অবশ্যই আসতে হবে একজন ভালো জ্যোতিষীর কাছে, ভালো সংখ্যাতত্ত্ববিদের কাছে। তাই আপনারা আসুন মৃত্যুঞ্জয় নাগের সাথে। মৃত্যুঞ্জয় নাগকে আপনারা কোথায় কবে পাচ্ছেন? মৃত্যুঞ্জয় নাগকে আপনারা পাচ্ছেন প্রতিদিন তার নিজস্ব চেম্বার মধ্যমগ্রামে 12টা বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত, এবং বৃহস্পতিবার পাচ্ছেন বেলুড়ে 12টা থেকে 5টা পর্যন্ত, শনিবার পাচ্ছেন ল্যান্সটাউন দক্ষিণ কলকাতাতে 12টা থেকে 5টা পর্যন্ত। এছাড়া মাসে একবার করে পাচ্ছেন দুর্গাপুর, কাঁথি, তমলুক, কৃষ্ণনগর, বর্ধমান, বোলপুর, শান্তিনিকেতন। এছাড়া আপনারা মাসে একবার করে পাচ্ছেন মালদা ও কৃষ্ণনগর, এছাড়াও পাচ্ছেন শিলিগুড়িতে। এই মে মাসের 23 তারিখ এবং 24 তারিখ পাচ্ছেন আপনারা শিলিগুড়িতে, এবং মে মাসের আপনারা জুন মাসে পাচ্ছেন 5 তারিখে বর্ধমান, এবং জুন মাসের 6 তারিখে পাচ্ছেন দুর্গাপুর। তার জন্য আপনাদের ফোন নাম্বারটি হলো 6293175755, আরেকটি নাম্বার 629317
316555। এই দুটি নাম্বারে আপনাদেরকে বুকিং করতে হবে। যারা আসতে পারছেন না তারা অনলাইনেও এই দুটি নাম্বারে যোগাযোগ করতে পারেন মৃত্যুঞ্জয় নাগের সাথে। আজকে আমাদের হাতে একদম সময় নেই, আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ অবধি আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।